আমার হাতে একটা ভিডিও আছে এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর হাভিয়ের জানেত্তি সহ আর্জেন্টিনার সাবেক কিছু ফুটবলার এবং এর বাইরে তাদের প্রেসিডেন্ট কনমেবল প্রেসিডেন্টও এখানে উদযাপন করছেন। এর বাইরে গোফওয়ালা একজন মানুষকে দেখা যাচ্ছে আর্জেন্টিনা জয়ের পর সেলিব্রেট করতে, এবং তিনি আসলে কে? তিনি হচ্ছেন ভিসেন্তে দেল বস্ক। আপনি হয়তো ভাবতে পারেন যে তিনি হয়তো বা সাবেক আর্জেন্টিনার কোনো ফুটবলার, আসলে না, তিনি স্পেনের বিশ্বজয়ী কোচ। শুধু বিশ্বজয়ী কোচ না, স্পেনের ইতিহাসের সবচেয়ে সেরা কোচ, এবং 2010 বিশ্বকাপে যেই দলটি বিশ্বকাপ জিতেছিল, স্পেনের সেই কালজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন দল, সেই দলটিকে কিন্তু কোচিং করিয়েছেন এই ভিসেন্তে দেল বস্ক। তার আন্ডারে স্পেন 2টা ইউরো, একটা বিশ্বকাপ জিতেছে, এবং তার কোনো অপূর্ণতা কোচিং ক্যারিয়ারে নাই। এবং এই ভিসেন্তে দেল বস্ক তিনি যেভাবে গতকাল সেলিব্রেট করেছেন, সেটা দেখেই আসলে যে কারোই মনে হতে পারে যে ভিসেন্তে দেল বস্ক বোধহয় স্পেনকে কোচিং করালেও তিনি হয়তোবা আর্জেন্টাইন। আদতে না, তিনি কোনো আর্জেন্টাইন না, জন্মসূত্রেও তিনি স্পেন, তিনি খেলেছেন স্পেন টিমের হয়ে। এখন কথা হচ্ছে তিনি কেন আসলে আর্জেন্টিনা জয়ের পর এমন উদযাপন করছেন। এর কারণ জানতে চাইলে আপনাকে একটু পেছনে যেতে হবে। ভিসেন্তে দেল বস্কের আন্ডারে স্পেন 2008 সালে ইউরো জয়ের পর 2010 সালে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ঠিক এর 2 বছর পর 2012 সালে আবারও ব্যাক টু ব্যাক ইউরো চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ একটা কোচ যিনি ক্যারিয়ারে সবচেয়ে বড় 2টো ট্রফি জিতেছেন, তার মধ্যে বিশ্বকাপ জিতেছেন একবার এবং ইউরো জিতেছেন 2বার। এর বাইরেও স্পেনের যেই বিশ্বজয়ী দল বা তখন যেই ইনভিজিবল দল যেটাকে বলা হতো, সেই দলের সদস্য জাভি, ইনিয়েস্তা, ইকার ক্যাসিয়াস, রামোস, পিকে, ফার্নান্দো তোরেস, ফ্যাব্রিগাস সহ মানে একেবারে তারকাবহুল একটা টিমকে তিনি গড়ে তুলেছেন, টিমের কোচিং তিনি করিয়েছেন। এত কিছু জেতার পর ভিসেন্তে দেল বস্ককে একবার প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কোচিং ক্যারিয়ারে কোনো অপূর্ণতা আছে কি না। ভিসেন্তে দেল বস্ক তিনি উত্তরে বলে বসেন যে হ্যাঁ, আমার কোচিং ক্যারিয়ারেও অপূর্ণতা আছে। সাংবাদিকরা বেশ এক্সাইটেড, কি বলে একটা কোচ সেই কোচিং ক্যারিয়ারে এমন একটা দলকে কোচিং করিয়েছেন যেই দলটা একবার ইনভিজিবল, যেই দলটাকে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে সর্বকালের সেরা দলগুলোর মধ্যে অন্যতম। এর বাইরে তিনি বিশ্বকাপ জিতেছেন, যেটা ফুটবলের সর্বোচ্চ অর্জন। এরপর তিনি ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন দুবার। এমন একজন কোচের আসলে কি অপূর্ণতা থাকতে পারে? তাকে তখন আবার প্রশ্ন করা হয় যে আপনার সেই অপূর্ণতা কি নেই। তিনি এক বাক্যে বলেন যে আসলে আমি সব জিতেছি, বাট আমার ক্যারিয়ারের যে অপূর্ণতা সেটা হচ্ছে লিওনেল মেসিকে কোচিং না করানোর অপূর্ণতা। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে ভিসেন্তে দেল বস্ক তিনি একজন মেসি ফ্যান। এর বাইরে আরও একটা ইতিহাস আছে। আপনারা জানেন যে লিওনেল মেসির কিন্তু স্প্যানিশ পাসপোর্ট রয়েছে, অর্থাৎ লিওনেল মেসি আর্জেন্টিনার বাইরেও কিন্তু তিনি স্পেনের নাগরিক। তিনি যখন আর্জেন্টিনার হয়ে খেলতে নামেন বা ডেবু হয়, তার আগে ভিসেন্তে দেল বস্কি সেই কালজয়ী টিমে সদস্য করার জন্য লিওনেল মেসিকে তিনি তার সর্বোচ্চ উজাড় করে দিয়েছিলেন। তবে লিওনেল মেসি তখন একটা কথাই বলেছিলেন যে আমি হৃদয়ে মনে প্রাণে একজন আর্জেন্টাইন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।